আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালেই ভিডিও শুরু করলাম। দেখুন কি সুন্দর সকালের আকাশ কুয়াশায় ঘেরা। আর কুয়াশা পড়ছে এত সুন্দর ভাল লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর আকাশটাও খুব সুন্দর দেখছেন, একদম ভোর ৬টা বাজে এখন। তো যাই হোক আপনাদের সাথে একটু ছাদে আসলাম ভোরের কুয়াশা দেখার জন্য। তো আমি একটু বাজারে যাবো এখন, চলুন। যাই হোক বাজারে গেছিলাম, তো বাজারের সিন তো আর নিতে পারিনি বা বাজার থেকে আসছি সেটু দেখাতে পারি না। তো দেখুন বাজার থেকে কী কিনে আসছি সেটুকু আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি দেখুন এখানে কত বড় বড় চিংড়ি মাছ আনছি। তো বাজার করার কারণ উদ্দেশ্য কি, আজকে বাড়িতে মেহমান আসবে। তো অনেকেরই চিনেন আর দুজন মানুষকে চিনেন না। তো যাই হোক সাথে পরে পরিচয় করে দেবো, পরে বলবো সেটা। তো আমাদের বাড়িতে আজকে মেহমান আসবে। তো এখানে দেখুন আমি 3 কেজি গরুর মাংস আনছি আর চিংড়ি মাছ আনছি। তো মাংসগুলো দেখছেন একদম সুন্দর, কোনো মানে সলিড মাংস না, কোনো হাড় না। আর এখানে আমি 5টা মুরগি আনছি, 5টা কক আনছি। তো কাইটি আনছি, শুধু আমি পরিষ্কার করে ধুবো, বাস ধুয়ে মশলা টসলা মেখে ভাজবো। তো আর সাথে এখানে আমি আনছি পাবদা মাছ আনছি, দেখাই দাঁড়ান। তো দেখুন আমি এখানে আধা কেজি পাবদা আনছি, কারণ পাবদা মাছ আমরা ঘরের কেউই খাই না। তো সেই জন্য শুধু মেহমানদের জন্য আনছি। তো এগুলো আনছি। তো আরও বাজার আছে, মুদির বাজার আছে, সবজি আছে। তো সবটাই আপনাদের সাথে আমি দেখাচ্ছি একটু একটু করে। আর এখানে দেখুন আমি একটা দইয়ের পাতিল আনছি। তো দই আর পাতি নেই, কারণ ঝামেলা করি নেই গে বাসায়, দই পাততে গেলে বহুত ঝামেলা লাগে। তো সেটার করি নেই, কিনে আনলাম একটা লাইন। আর এখানে আমি সবজি আনছি, আমি দেখাচ্ছি দাঁড়ান। আর এই পোটলাটা হচ্ছে কি, এই যে এটা দেখুন কত সদাইপাতি করে আনছে, এগুলি সব এখন কাটাকাটি করব, গুছাগুছি করব। হ্যাঁ, কাটাকুটি কি মানে আমি সবজি টবজি এগুলি বিকালে কাটে রাখবো। আর এখন আমি এই মাছ টাছ কাটবো। দেখুন চিংড়ি পাবদা একসাথে নিছি, এখানে ইলিশ মাছ 2টা নিছি, ভাজবো। গরুর মাংসগুলি কাইটা ধুয়ে রাখবো। বুঝছেন? আর এই হলো সম্পূর্ণ বাজার আমার। তো আমি বাড়িতে মেহমান আসলে মেহমানের জন্য আমি আলাদা বাজার করি, আমি ঘরে মাস কাবারি কোনো সদাই ধরি না। এটা আমার নিয়ম। নিয়ম মানে কি, মানে আমার অভ্যাস। তো যাই হোক কাজ করি এখন। অভ্যাস নিয়ম এটা কিছুই না, কারণ আফিয়ার বাবাই আমাদের মেহমান আসলে আলাদা বাজার করতে টাকা দেয়, কারণ আমরা ঘরের কোনো কিছু করি না। এখানে দেখুন আমি ডাল বসেছি, মুগের ডাল। আমি মুরগির জিরা করে যে দিয়ে রান্নার, এখানে গরুর মাংসের মশলা কষাচ্ছি। তো এই ঢিপঢিপা গ্যাসে হচ্ছে না, তো আমি এখন এলপি গ্যাসে যে মাংস আগে কষার পরে ঢিপে গ্যাসে দিব, কারণ শুক্র আজকে দেখেন গ্যাস নাই একটু। আর এখানে দেখুন আমি আগে মুরগির গিরা করে এটা কষাইতেছি। তো এটা দিয়ে আমি ডালটা বাগার দেবো, কারণ আমি মুগ ডাল রান্না মুরগির মাংস দিয়ে রান্না করি, মুরগি গিলা বলে যেতে। আর এখানে দেখুন মাংসটা ধুয়ে আমি সাইকেল নিচে দেখছেন, মাংসটা কত সুন্দর ফ্রেশ। এটা সিনার মাংস, নিচে বুকের খাঁচা না। যাই হোক মাংসটা আমি মশলা কষা মাংসটা দিয়ে নিয়েছি। দেখুন এখন ঢাইকা দিব, ঢাইকা আমি এখন এই সাইডে এলপি গ্যাসের চুলায় কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন। আর ওই ঢিপঢিপে গ্যাসের ডাইল হতে থাকুক, আর এই গিলা কজে আস্তে আস্তে করতে থাকুন। অল্প একটু গিলা কজে তো অল্প গ্যাসে হবে। আর গরুর মাংসটা বেশি যেহেতু, সেহেতু ওই গ্যাসে দিয়েছি। এটা ভালো করে কষলে আমি গিলা করে দেবো, তারপর গিলা করে একদম ভাজা ভাজা করে দেখছেন। গিলা করে অলরেডি দিয়ে হয়ে গেছি, এখন নাড়াচাড়া দেবে। কারণ কি করে না করে সম্পূর্ণ ভিডিও দেখেন না, দেখাতে গেলে কি বড় হয়ে যায়, আপনারা ভিডিও দেখতে চান না। সেই জন্য একটু একটু করে শেয়ার করি আপনাদের সাথে। তো এই দেখুন আমার গিলা কচাটা ভাজা ভাজা হলে আমি একটু পরিমাণে পানি দিয়ে ভালো করে, সিদ্ধ না হলে তো আবার বোঝে নেই, যেহেতু ডাইলে দেবো আমি। তো দেখুন আমার গিলা কচের একদম কষে কিন্তু তেলে তেল ভেবেছেন। তো আমি এখন এটা ডাইলে দিয়ে দেবো, ডাইলে দিয়ে একটু জিরে দিয়ে আমি ডালটা নামাই দেবো, কারণ আমার ডালও হয়ে গেছে। তো গিলা কচে দেখে মনে হচ্ছে এখন কটা ভাত খাই, মানে এত ভালো লাগতেছে কালারটা। মোবাইলে কি বোঝা যাচ্ছে নাকি বলতে পারতেছি না, কিন্তু বাস্তবে কালারটা খুবই সুন্দর লাগতেছে। তো যাই হোক বেশি করে এখন রোস্ট বসাবো আবার। তো এই দেখুন আমি রোস্টের মশলার জন্য এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা আর জায়ফল বেশি বাটা একটু সামান্য পরিমাণে দিয়েছি। তো এই মশলাটা ভাজা ভাজা আমি একটা রোস্টের মশলার প্যাকেট দেবো। এখানে একটু দই, মানে দই তো ঘরে নাই, তো আমি গুঁড়ো দুধ দেবো এখন। টক দুধ দিলে একটু বেশি ভালো হয়। তো যাই হোক একটু একটু করে আপনাদের সাথে সব রান্না আমি শেয়ার করছি, সবটা শেয়ার করতে না পারলে কিছু কিছুটা শেয়ার করবো। আর এখানে দেখুন ইলিশ মাছের লেজ ভাজছি, আর এই সাইডে আমি কিছু রসুন দিয়ে নিছি, আমি ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো। আর এখানে আমার গরুর মাংসটা অলরেডি দেখছেন। তো সেজন্য আমি আর পানি দেবো না, এই ঝোলে আমি মাংসটা একদম মাখা মাখা করে রান্না করব। তো আমি এখন কিন্তু এই ঘেঁষে দিয়ে দিচ্ছি, আর এলপি গ্যাসে আমি অন্য কিছু রান্না করতেছি। তো দেখুন আমার রোস্টের মশলার কালার কি সুন্দর, তেল একটু বেশি দিচ্ছি, কারণ রোস্টের তেল একটু বেশি না হলে ভালো লাগে না কিন্তু। তো আর একটু ভাজা ভাজা হলে আমি মুরগির পিস দিব।
তো এই দেখুন আমার রোস্টের মশলা কিন্তু পুরো কষে গেছে একদম। আর এখানে দেখুন মুরগিটা আমি ভাজছিলাম, তো শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো যাই হোক এখন মুরগিটা আমি দিয়ে দিই। দিয়ে আমি মুরগি কিন্তু দেখছেন একদম লাল করে ভেজে নিয়েছি। তো আমি অল্প পরিমাণে ঝোল দেব। দেখুন এখানে আমি এটা রসুন টালতাছি চোখলা সহকারে। তো এটা ঠিক করে একদম দেখছেন একদম ঠিক করে গ্যাস দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি আস্তে আস্তে টালবো। আর এটা দিয়ে শিলা ভর্তা বানাবো হাতে ডুইলে। আর এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা ছোটো ছোটো করে কাটিয়ে নিচ্ছি। এটা আমি সবজি রান্না করবো, আমি আগে ভাজা দিয়ে নিতেছি। এই দেখুন আমি ইলিশ মাছের লেজের ভর্তা বানাচ্ছি। তো এখানে কিন্তু দেখছেন পুরো টেবিল ভরা, দেখছেন ওখানে থালা বাসন সব অলরেডি আমি রেডি করে রাখছি। তো এখানে কিন্তু সব না আমার পাখির করে রান্না আছে। আমি ভর্তাটা বানায়া এই ভর্তাটা রসুন ভর্তাটা বানায় আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কী কী রান্না করছি। মাছের লেজ ভর্তাটা শেষ, তো আমি এখানে রসুন ভর্তা বানাবো। দেখছেন রসুন টালছে আপনারা দেখছেনই। তো ধনিয়া পাতা, পেঁয়াজ, লবণ, রসুন, সরিষার তেল আর মরিচ। রসুন ভর্তাটা এবার টাইলা বানাইলে মানে খেতে এত স্বাদ, মানে খুবই টেস্ট। তো ভর্তাটা আমি বানাই। তো আমার ভর্তা বানানো শেষ আর আমার রান্না বান্না পুরো ডান। তো এটা দেখুন রসুন ভর্তা, এটা হচ্ছে চাবা শুটকির ভর্তা, এটা ইলিশ মাছের লেজ ভর্তা, এটা হচ্ছে সিম ভর্তা মানে মই পুলিশ বলে অনেকে। আর এটা হলো একটা আনকমন ভর্তা, মিষ্টি কুমড়া চোকলার ভর্তা করছি, কি সবুজ দেখছেন। তো আরও আছে এখানে দেখুন আমি চিংড়ি মাছ ভুনা করছি, এখানে পাবদা মাছ ভুনা করেছি, আর এখানে হলো আমি উস্তা ভাজি করেছি দেখছেন, কারণ ভাজিটা পছন্দ করে তো সেজন্য আমি করছি। তো এখানে আবার কি আমি সালাদ কেটে রাখছি টেবিলে। আর খাবার দাবারের জন্য কাঁচের প্লেট গ্লাস সব নামায় রাখছি টেবিলে। টেবিলে তো আর খাবে না, কারণ টেবিলে এত আইটেম দিলে আপনার কি টেবিলে ফুল হয়ে বসে আর খাইতে পারবো না। তো এই দেখুন এখানে হলো সবজি রান্না করেছি আমি। তো আমার বড় ছেলে একটু খাইয়া ফেলাইছে যেহেতু, তো সেজন্য চামচ লাগিয়েছি। আর এখানে মুগের ডাল দেখুন ঠান্ডা হয়ে গেছে অবশ্য, আমি আবার গরম করে দেবো যখন খাবার খায়। আর এই দেখুন গরম গরম পোলাও এখনও ধোয়া ছুটতেছে। আর আছে এখানে রোস্ট, এই দেখুন মুরগির রোস্ট। তো ওই কড়াইটা আটে নেয় কারণ 20 পিস মুরগি, তো সেজন্য এটা দিচ্ছে। আর এখানে দেখুন গরুর মাংস। তো এখান থেকে আমার বড় ছেলে 2 পিস খাইছে, সেজন্য আমি অলরেডি গরম ভাত দেখছেন তো পড়ে গেছে। তো সমস্যা নেই, এটা আমি উঠে পরিষ্কার করতেছি। তো যাই হোক, আর এখানে চুলায় গরম গরম ইলিশ মাছ ভাজছি আমি, কারণ মাছ ভাজাটার সাথে থাকবে। সাথে আরও আছে বেগুন ভাজা, দেখাচ্ছি দারুণ বেগুন। তো মাছটা আগে তুলে নিই। তো মাছটা একটি ডিম হয়ে গেছে দেখছেন, একটা মাছের ডিম হয়েছে, একটা ডিম হয়নি। তো আমি চুলাটা কমাই ভাজতেছি, কারণ মচমচা হলে আর মানে চুলা বাড়ায় ভাজলে মাছটা পুড়ে যাবে। তো আমি চুলা ঠিক করে দিয়ে ভাজতেছি। মাছটা আস্তে আস্তে লাল হয়েছে দেখছেন কি সুন্দর। তো আর এখানে দেখুন এই দেখুন বড় গোল বেগুন আনছিলাম, তো ওটা মশলা মাইখা রাখছি আগে। তো এটা এখন ভাজবো। তো বেগুনটা ভাজলে আমার রান্না শেষ। তো ফাইনালি মেহমান বাসায় চলে আসছে, এখন খাবার দাবার আমি দিয়ে দিয়েছি, দেবো খাইতে সবাই। তো এই দেখুন এখানে এসে কি আমার ছোট বোন মানে সিলভি সবাই জানে। তো এখানে সিলভি শ্বশুর শাশুড়ি, আমার ছোট ফুপা আর হলো আমার শাশুড়ি খাইতে বসছে, ওনার জায়গায় খাওয়ান দিয়েছি। তো আমি একটু প্রণয়ের ভিডিও করতেছিলাম, ও করতে পারে নাই। তো এখানে দেখুন প্রণয় আর স্বাধীন খাচ্ছে। তো প্রণয় আর স্বাধীন খাইতেছে। তো আমার ফুফাতো বোন বড় বোন, তারও আমি বলছিলাম, তো তার শরীরটা ভালো না, ঠান্ডা জ্বর দেখে সে আসতে পারেনি। তো আমার বড় ফুপু আর বড় ফুপু এখন আসেনি, আসবে। তো স্বাধীন আর অর্ণব দেখুন লেগ পিস দিয়ে খাচ্ছে ওরা। তো ওদের ফ্রেন্ড মানে কি ওদের ফ্রেন্ড যারা, অনেকে দেখে অনেক কমেন্ট করতে পারে। তো যাই হোক একটা কথা বলি আমি, মাইশা রুবাইয়া তোমাদের একদিন আমি দাওয়াত দেবো আমাদের বাসায়। হ্যাঁ অপুর হাতেরটা ভালো লাগে বেশ। মাও গিয়ে খাইলাম না ফোন আমরা, ওটা তোমার হুদা কাটাটা বাসে আর তোমার শুকনো মরিচ আর পেঁয়াজ ছেঁচে না, ওটা তোমার হাতে ডইলে চটকে আমাক বানায় না। না মাছটা সেটা কাটা বাস হতো হাতে কাটা বাস, ওটা ছেঁচে দিলে তাড়াতাড়ি বাস হয় কাটাটা। তো অপু ভাই বলতে কি আমার স্বামী, তো আমার স্বামীর প্রশংসা করলে ভর্তা খুব মজা হয়। তো এখানে কি বানাইছে রসুন দিয়ে ওই তোমার সামনে গুলো মিষ্টি মিষ্টি খাই বিলে মই ফুলিশি ভর্তা বিলে মায় বানা হুসু দিয়ে একটা দুইটা মরিচ দিয়া একটু একটা পেঁয়াজ দিয়ে আর হুদা সিমড়ি বার মাংস দিয়ে মমি থাক পেঁয়াজ। তুমি একলা খাইতেছো মাই সাথে লইলে না।
ওই যে পিঠা বানাবো রুবাইরে কইতাছি ফোন নাম্বার তো নাই কেমনে কমু কমেন্টে কইতাছি রুবাই পরে সন্ধ্যার চিঠি পিঠা বানাবো মাছ খাইও ভত্তা আছে অনেক পদের লগে কি খাইতেছে দুইয়া লগ লগ দিলে তুই যায় আর খাওয়ার কিছু পাইলে না তোমরা আমরা পাতা দিয়ে খাইতে মনে দেখি আমরা না কি জানি খাইতেছ তো এখানে দেখুন শিল্পী মমিতা আর অর্ণব আমার গাছের আমরা পাতা লবণ মরিচ পাখিটা খাইতেছে আল্লাহ মনে যে কি মজার খাবারটা ওরা খাইতেছে অনেক টেস্ট কইরা বলতেছে অনেক স্বাদ আমার গা ফিপ্রি করতেছে তো যাই হোক তো এখানে দেখুন একটা কেক তো এই কেকটা আমার বড় ফুপি আনছে তো এই কেকটা এখন আফিয়াকে কাটবে তো আফিয়া মতলবি করতেছে যে আমি না খালামণি কাটবে তো কেকটা দেখুন 3 তলা কিন্তু কেকটা তো কেকের ডিজাইনটা খুবই সুন্দর কাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেকটাকে আপনাদের কাছে ভালো লাগতেছে নি তো সবাই আমরা আড্ডা দিতেছি গল্প করতেছি তো কেকটা এখন কাটবো তো আড্ডা গল্প বলতে কি খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প টল্প করলাম প্রায় এখন সন্ধ্যার কাছাকাছি তো কেকটা কাটবো তো আমার ফুপিদের মেহমানদের আমি কারো যেতে দিই রাত্রে বলছি পিঠা বানাবো মাংস দিয়ে ভর্তা দিয়ে পিঠা খাবে তারপর সবাই যাবে রাতে খাবার দাবার শেষ করে একদম তো দেখুন মাইশা রুবাই তোমাদের জন্য কেক পার্সেল করে পাঠাই দেব নাম্বার নাই তোমাদের ফোন দিব যে পিঠা খাইতে আর কেক খাওয়াইতে এটা কি বয়স দিবা হ্যাঁ দিব দেখি তো কাটো 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 খালামনি কাটবো তো কেন তুমি খালামনির সাথে ধরে কাটো এই খাবারটা সুন্দর খালামনির সাথে ধরে কাটো খালামুনির দইরা কাটবো কাটতো না তোমার কাটতে কই হ্যাপি বার্থডে টু ইউ কাটা হ্যাপি বার্থডে জয় রাম আল্লাহ আচ্ছা সিলভির 20 তারিখে জন্মদিন না সিলভি অগ্রিম কেক কেটে লাইতেছে যাও কেক খাইবো কে হ্যাঁ পুতে খাইবো না খাবরে দেখছো ইস তো দেখেন কেক কাইটা খাওয়ার পরে সিলভি সবার মুখে কেক দেখা খাবার দিছে তো আমি আবার সিলভি একটু দিয়ে দিছি কারণ ও সবারই দিছে তো যাই হোক অনেক কথা অনেক মজা করলাম অনেক কিছু করলাম মেহমান টেহমান সব বিদায় হয়ে গেছে তো একটা জিনিস দেখে কি মেহমানরা কিনে আসছে এখানে দেখুন সবার বিদায় দিয়েছি দিয়ে এখন একটু দেখে আপেল শেয়ার করে শুভ কারণ খুবই ক্লান্ত আজকে দেখুন এখানে আপেল ওই পোটলা মালটা তো দেখাইলে আমি তো এখানেও আছে এই প্যাকেটে আঙ্গুর আছে এটাই হ্যাঁ খুলে দেখাবো সবই আর এখানে দেখুন ডাব আমার ছোটো ফুপা আফিয়ার জন্য মানে আমার মেয়ের জন্য আনছে ওরে খাওয়ানোর জন্য এই দেখুন 2টা ডাব এখন ডাবের দাম কিন্তু অনেক আগে কিন্তু ডাব খুব সস্তা ছিল কিন্তু এখন অনেক দাম তো যাই হোক 2টা ডাব আচ্ছা আমি এটা খাওয়া আমি তো খাবে না তারপর দেখি চেষ্টা করে খাওয়াইতে পারি আর এখানে দেখুন কতগুলি বেল আছে সাথে আমার ছোটো ফুপা আনছে এই বেলগুলি আরও চকলেট চিপস আছে সাথে আপনার দই মিষ্টি এগুলো আছে ফ্রিজ এগুলো দেখাইতে পারলাম না তো ফ্রিজে নিতে গেলে সেজন্য দেখালাম না তো এখন দেখুন সব আমি ঢালছি তো ফ্রিজে দই মিষ্টি আছে সব আছে তো যাই হোক ভিডিও আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত কারণ খুব ক্লান্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম